আপনাদের মেন সমস্যা কি আছে? আমাদের মেন সমস্যা হচ্ছে জল সংস্কার, ড্রেন নিয়ে সংস্কার, জল যাতে নাকি জল পরিষ্কার করা যায়। এই নিয়ে কি হয়েছে আজকে? এটা বর্তমানে আগে যে প্রধান ছিল এই যে রন, এর আগেরটা বাদ দিলাম, রন এসেছিল, রন এসে ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিল, লেবার নিয়ে এসেছিল, কত ফুট জায়গা, কত কী করতে হবে, কোনখান থেকে ড্রেনটা যাবে, এখান দিয়ে গিয়ে ওখানে রেল যে অফিস করেছে, অফিসের এই সোজা ছিল, এখন এইদিকে এল করে এইদিকে নিয়ে যাবে, এইদিকে নিয়ে গিয়ে ও খাদে ফেলবে। এই হলো কথা, এই কদিনের মধ্যেই করা হবে। তারপরে যে আর কোনো উচ্চবাচ্য কোনো কথা নেই। এখন আমাদের এখান থেকে যে একজন ফোন করে বলছিল, ননি ফোন করে বললো যে কি হলো, এখন বলছে আমাদের ফান্ডে টাকা নেই, এখন করতে পারবো না। মানে এগুলো যদি এইভাবে যদি চলতে থাকে। এটা কতদিন আগে এসেছিলেন এরা মার্চিনে 3 মাস হবে না নন্দা? হ্যাঁ 3 মাস আগে। 3 মাস। তখন 3 মাস আগে আশ্বাস দিয়ে গেছিল যে করে দেবে। কি বললাম, ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, যারা ড্রেন করবে, লেবার নিয়ে আসছে, সব নিয়ে আসছে, কিন্তু এখন সে করতে চাইছে না। আজকে যে আজকে ফোন হয়, প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি নাকি? না কোনো কাজ করে আসেই। আর এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ড্রেন সংস্কার হোক, যাতে নাকি জলমগ্ন হয়ে থাকে, জনগণের অসুবিধা হয়, পাবলিকের, আমাদের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। এরা প্রতিশ্রুতি যখন মাপজোক করেছে তখন তো বর্ষা ছিল না, এই তো বর্ষা। হ্যাঁ, বর্ষা তো প্রত্যেকবারই ভাসে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রত্যেকবার ভাসে না, এইবার যেরকম ভাসছে এরকম ভাসেনি। কেন রেল অফিস করেছে, অফিস করতে ওই মুখটা বন্ধ করে দিয়েছে। আমাদের এই ব্যবসায়ী সমিতি থেকে লোক গিয়ে ওই ট্রেনটাকে খুলে দেয়, খুলে যাওয়াতে খানিকটাই জলটা পাস হলো। এই বাজারটা কাদের মধ্যে পড়ে এখন? খাস। বাজারটা বলার, বাজারটা হচ্ছে খাস, বাজারটা কারোই না। প্রতিশ্রুতি দিয়ে গোরাবাবু কিছু আমাদের কাছে পয়সা নিত, কিন্তু তার যেই ল্যান্ডগুলো ছিল সেগুলো সব বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে গেলে পরে আমরা ওর কাছে দলিল দেখতে চাই যে আমাদের যে আমরা যে পয়সা দেবো তা তোমাদের দলিলটা দেখা, আমাদের কি সত্যটা কি, ডকুমেন্টসটা কি, আমাদের ভবিষ্যৎ কী। উনি তো বলেছিল তোমাদের জায়গা দেবো, অনেক জায়গা ছিল। মানে এই জায়গাটা দায়িত্ব, বাজারের দায়িত্বটা কারা? দায়িত্বটা বাজার কমিটি। বাজার কমিটি। হ্যাঁ। পঞ্চায়েত কি দেখতো এই বাজারটাকে আগে? হ্যাঁ দেখতো, সুবিধা অসুবিধা উন্নয়নের কাজ অনেক কাজ করেছে, রাস্তা করেছে। যখন তখন ড্রেনের কাজ হলো, বিদিশা ছিল প্রধান, ডাকলেই আসতো, লোক পাঠিয়ে দিত, আর্সেনিক মুক্ত কল করে দিয়েছে। আর্সেনিক মুক্ত কল করে দিয়েছে তখন। এখন কি চাইছেন? বিদিশা ঘোষ। এখন কি চাইছেন? আমরা চাইছি ড্রেনটা সংস্কার হোক, যাতে নাকি জলমগ্ন না। আজকে কি ফোন করেছিলেন পঞ্চায়েতে? হ্যাঁ, ফোন করেছিলাম। ফোন করলে পরে বলেছে যে এখন তো আমাদের ফান্ডে টাকা নেই, আমরা করতে পারবো না। আপনারা করে নিন। আপনার নাম? আমার নাম রাধেশ্বর মণ্ডল। বাজার কমিটি কি? বাজার কমিটির সভাপতি। আমরা দীর্ঘদিন ধরে এই মদনপুর বাজার নিয়ে ভুগছি। আমাদের একই রাস্তা, এর আগে পঞ্চায়েত আমাদের ভিতরটা যা হোক ঢালাই ফালাই করে রাস্তাটা কোনোরকম করে দিয়েছিল। এরপরের থেকে এই পঞ্চায়েত আসার পরে আমাদের মদনপুর বাজারটা কোনো রকম আর দেখে না। আমাদের বাজারে বৃষ্টি হলে পরেই সমস্ত বাজার ভেসে যায় জলে। আমাদের জল বেরোনোর কোনো ড্রেন নাই, কোনো কিছু নাই, যেটুকু ড্রেন আছে তা দিয়ে জল বেরোয় না। সেটাকে আমরা সংস্কারের জন্য বারবার বলেছি, পঞ্চায়েতকে আমরা চিঠি করেছি, আমাদের এই সংস্কারটা করতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাছে ঘুরে ঘুরে এখন তারা বলছে কি আমাদের ফান্ডে কোনো পয়সা নাই, আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা পঞ্চায়েতে যাব না? আজকে আমাদের বাজারটাকে কে দেখবে? পঞ্চায়েত যদি না দেখে আমাদের বাজারটাকে কে দেখবে? আজকে আমরা দীর্ঘদিন এই বাজার নিয়ে এত কিছু বলার পরও তারা এখন যদি বৃষ্টির সময় বলে যে আমরা পারবো না, তোমরা তোমাদের মতো দেখো, তাহলে আমরা কোন জায়গায় যেতে পারি? তাই আপনাদের কাছে আমরা এইগুলাই বলছি, আপনারা এটা ভালো করে করবেন, যাতে আমাদের এই সংস্কারটা করা যায়, সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। আচ্ছা, এর পঞ্চায়েতের বদলে বিডিও অফিস বা এসডিও অফিসে জানিয়েছেন এই বিষয় নিয়ে? না, বিডিও অফিসে আমরা যাইনি। আমরা পঞ্চায়েতে যেতাম, পঞ্চায়েত যেহেতু এর আগে আমাদের কাজগুলো করতো ভালো, তার জন্য আমরা পঞ্চায়েতেই যাই। হ্যাঁ, পঞ্চায়েত আমাদের কোনোদিন বলেও নি যে তোমরা ঠিক আছে আমরা পারবো না, তোমরা বিডিওই যাও বা ডিএম কাজ যাও, এটা যাও, আমাদের বলেনি। হ্যাঁ, আমরা পঞ্চায়েত ওনার আশ্বাস দিয়েছিল করে দেবে, আশ্বাস দিয়েছিল করবো, সেই আশ্বাস এখন বলতে আমরা করবো না। আমরা এর আগে পঞ্চায়েত যখন ছিল আমাদের বলতে হতো না, একবার যে বললে পরে ওরা এসে কাজ করে দিত। মানে আগের পঞ্চায়েত যে প্রধান ছিল সে করে দিত কাজ? হ্যাঁ, করে দিত। আর এখন যে এখন আমরা মানে যাইনি কেন? এই জন্য ওই যে আমরা জানি যে পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত করে দেবে এগুলা, আমরা সেই এতে আর কোথাও যাই না। পঞ্চায়েত কি জানি, পঞ্চায়েতে এতদিন ধরলে ঠিক আছে আমরা দেখছি,
এখন এই বৃষ্টি হয়ে আমরা ডুবে যাচ্ছি, সমস্ত ঘরে জল ঢুকে যাচ্ছে, সমস্ত মাল নষ্ট হয়ে যাচ্ছে। এখন বলছে যে না আমরা পারবো না, আমাদের ফান্ডে কোনো পয়সা নাই। তাহলে আমরা কি করতে পারি? ব্যবসায়িকরা আজকে দিনের পর দিন এইভাবে বৃষ্টি হলে পরে তো সমস্ত মাল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই খেসারত কে দেবে আমাদের? আজকে বাজারে আপনার তো ছবিটা তুলেছেন, কি অবস্থা আপনি দেখবেন। আপনার নাম? জনদ বিশ্বাস, বাজার কমিটি কি? সেক্রেটারি। একটু ড্রেনগুলো বাজারে জল জমা নিয়ে অনেকবার আপনাদের দ্বারা জানিয়েও এখনো সুরাহা পায়নি, এই বিষয়টা কি একটুখানি যদি বলেন। প্রথমত বাজারটা নিয়ে আমরা দীর্ঘদিন, আমি যখন আগে প্রধান ছিলাম তখনও আমি বাজারের রাস্তাটা করার মানসিকতা ছিল বলেই করেছি। ইলেকশনের মধ্যে অনেক কাঠখড় পুড়িয়ে বাজারটা করতে হয়েছে। তো এইবারও আমরা দুবার টেন্ডার করেছি, দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে। কেননা ওটা একমাত্র ওই রেলের যে বিল্ডিংটা করছে, রেলের রাস্তার পাশ দিয়ে ড্রেন করা ছাড়া ওই রাস্তার জল, বাজারের ভেতরের জল পাস হওয়ার কোনো জায়গা নেই। ওই রাস্তার রেলের রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, ওখানে থার্ড লাইনের ওখানে বোধহয় বিল্ডিং হচ্ছে, ওইখানে আমি দুবার টেন্ডারও করেছি। দুবার টেন্ডার করে আমি কাজ করতে পারিনি রেলের, যেহেতু ওখানে কাজ হচ্ছে। আর জলটা বের করার একটাই রাস্তা হচ্ছে ওই রেলের পাশ দিয়ে একটা ড্রেন করে দিয়ে ওখানে যে একটা আইএনটিটিসি, আমাদেরই আইএনটিটিসির একটা পার্টি অফিস আছে, পার্টি অফিসের পাশ দিয়ে গিয়ে ওই খালে ফেরার ওই একটাই প্রভিশন আছে। তো এর মধ্যে রেলের কাজ এখনো হয়নি। তো রেলের কাজটা হলে পরে করতে গেছিলাম, দুবার টেন্ডার ক্যান্সেল হয়েছে, এটা বাজার কমিটিও জানে যে দুবার আমার একটা টেন্ডার ক্যান্সেল হলে কত টাকা লস হয় সেটা ওরা জানবে না, যারা কন্ট্রাক্টারি করে তারা জানে। তো যাই হোক, কাজটা করতে গিয়ে দুবার আমি কাজটা করতে পারিনি। রেলের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা পার্মানেন্ট সলিউশন এখনো পর্যন্ত আসার চান্স খুব কম। আর এই দিকটা নিচু আর পেছন দিকটা উঁচু, এই জলটা নিয়ে গিয়ে পেছন দিক দিয়ে ফেলবো তারও উপায় নেই, ওদিকটা অনেকটা উঁচু। তো হচ্ছে এখন সমস্যা হচ্ছে, যেহেতু জলটা বেরোতে পারছে না কোথাও, সেই জন্য বাজারের মধ্যে জলটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। তো রেলের কাজ কতদিন না হওয়া পর্যন্ত এখন কি রেলের জন্য আটকে আছে? রেলের জন্য আটকে আছে। তারপরেও আমি এনএসকেও নিয়েও, আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়েও গেছিলাম যে ওটাকে যে স্ল্যাবগুলো ভাঙা আছে এবং একটু পরিষ্কার করে দেওয়ার মতো দিলে পরে, যদি ড্রেনটা নোংরা রয়েছে পরিষ্কার করে দিলে তবুও কিছুটা ড্রেনের মধ্যে জলটা স্ট্যাগ হয়ে থাকতো, ওপরে হয়তো অতটা আসতো না। কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, কারণ পঞ্চায়েতের এমনি সব এখন অনলাইন হয়ে যাওয়ার পর পঞ্চায়েতের ওন ফান্ডের অবস্থা ততটা ভালো না। তারপরে এই যা বর্ষা, প্রত্যেকটা বুথে আমাকে এই ড্রেন আর জঙ্গল সাপের উপদ্রব রয়েছে, ওগুলোকে আমাকে দেখতে হবে। তো পাড়ার মধ্যে সাপের উপদ্রব যেভাবে বেড়েছে, সেজন্য ড্রেন আর ওই জঙ্গল সাফাইটা প্রত্যেকটা ওয়ার্ডে দিতে হচ্ছে। আর সেই জন্য ফান্ডের অবস্থা খুব খারাপ। এখন অনলাইন হয়ে যাওয়ার পর সব টাকাগুলো চলে যাচ্ছে স্টেট থেকে রিটার্ন করে, সেই রিটার্নটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না, সেই জন্য আমাদের খুব চাপের মধ্যে আছে। এই বাজারটা কাদের মধ্যে? বাজারটা তো মালিকের আছে, মালিকানা সম্পত্তি আছে, আর শুনছি নাকি কিছুটা খাস আছে, তো মালিকানাটাই বেশি আছে। আমরা করি, ওদেরও বাজার কমিটি আছে, ওদেরও কোনো উদ্যোগ নেই। বাজার কমিটি একটা আছে, তো তাদেরও তো একটা ইনকাম আছে। আমি কী আছে জানি না, আমি দীর্ঘদিন ধরে আমি থাকার পরেও আমি দেখিনি বাজার কমিটির কোনো উদ্যোগ। অত বড় একটা বাজারে কমিটি নেই, আর কমিটি থাকলেও তার কোনো কাজ অ্যাক্টিভিটি নেই। তা সেরকম কমিটি থাকার থেকে না থাকা ভালো। এবং তারা যদি পুরোটাই কমিটি বাদ দিয়ে পুরোটাই পঞ্চায়েতের উপর নির্ভর করতে হয়, তাহলে পঞ্চায়েতের সুযোগ সুবিধা তো অবশ্যই তাদের দেখতে হবে। তাহলে পঞ্চায়েতের সুযোগ সুবিধা দেখার পর আমি মালিকানা জমির
বাজারের দিকে হাত লাগাবো। তো যেখানে সাপের উপদ্রব হয়েছে সেই কাজটা আগে না করে আমি কখনোই বাজারের কাজ করতে যাব। তবে যাই হোক, আমরা কাজ করি, আমরা সময় সুযোগ আসলে পরে আমরা অবশ্যই সেই দিকটা আমাদের মাথায় আছে।